আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভিলেনভার্স। আজকে সি প্রোগ্রামিং সিরিজের তৃতীয় ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে স্ক্যানএফ ব্যবহার করে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। তো স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়ার জন্য আমরা যেই ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে স্ক্যানএফ। তারপরে হচ্ছে যে আমাদের নর্মালি প্রিন্টএফের সাথে আমরা যে ব্র্যাকেটটা ইউজ করতাম, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট বলে যেটাকে আমরা চিনি, সেই ব্র্যাকেট। তো আমরা চলে যাই আমাদের কাজে। আহ, আচ্ছা, এই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। তো আমরা আমাদের আজকের টপিকে চলে যাই, যেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ ব্যবহার করে যদি আমরা কোনো কোড বা প্রোগ্রাম লিখতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে স্ক্যানএফ এর যেই এই ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা ফলো করতে হবে। এই ফরম্যাটটার ভিতরে যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটের ভিতরে আমরা ডাবল কোটেশন ইউজ করে সেই ডাবল কোটেশনের ভিতরে আমরা সেই ডেটা টাইপটা লিখতে পারি। অর্থাৎ যদি এর আগের দুইটা ক্লাস তোমরা করে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ডেটা টাইপ কি। ডেটা টাইপটা হচ্ছে আমরা যে ভেরিয়েবলগুলো নিব সেই ভেরিয়েবলের টাইপটা অ্যাকচুয়ালি। তো আমরা ধরে নিই যে আমরা ইন্টিজার নেব। তো সেই যদি আমরা ইন্টিজার নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আগে ইন্টিজারটাকে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা একটা ইন্টিজার ধরে নিচ্ছি এ। তো আমাদের যেই এর আগে ভিডিওস আমরা বলছিলাম ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে টেকনিকটা আছে, অর্থাৎ প্রথমে ডেটা টাইপ দিব, তারপর ভেরিয়েবলের নাম, এবং সেভাবে ডিক্লেয়ার করে দিব। তো আমরা একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার। দেন এখন আমরা কি করব, আমাদের যে ইন্টিজার অর্থাৎ এই এ এর যে ভ্যালুটা আছে, এটা আমরা ইউজারের কাছ থেকে নিব। তো সেজন্য আমরা প্রথমে লিখব স্ক্যানএফ, দেন তারপরে দিব হচ্ছে এই যে সিঙ্গেল ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট যেটা, দেন তারপরে ডাবল কোটেশন দিয়ে এর মাঝে, যেহেতু এটা একটা ইন্টিজার টাইপের ডেটা, তো সেক্ষেত্রে আমরা পার্সেন্ট দিয়ে ডি ইউজ করব। আমরা জানি যে ইন্টিজারের ডেটা টাইপ হচ্ছে পার্সেন্ট ডি। তো আমরা পার্সেন্ট ডি দিব। দেন সে ডাবল কোটেশনের পরে আমরা যেভাবে প্রিন্ট এফে কমা দিতাম, সেমভাবে এখানেও কমা দিব। দেন কমার পরে এই ভেরিয়েবলের যে নামটা আছে ফ্রেন্ডস, অর্থাৎ এখানে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এ নেম দিয়ে। তো আমরা যে ভ্যালুটা নেব সেই ভ্যালুটা অ্যাসাইন করব হচ্ছে এতে। এখানে এই যে আমরা যে সাইনটা ইউজ করলাম, যেটাকে আমরা ইংলিশ অ্যান্ড বলে থাকি, তো সেটাকে আমরা এই প্রোগ্রামিংয়ের ভাষায় বলে এমপারসেন্ট বা অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্ট এ অর্থ বোঝায় আমরা একটা ভ্যালুকে স্ক্যান করব ইউজার এর কিবোর্ড থেকে। আমরা একটা মানে একটা ডিজিট বা যে কোনো একটা মান আমরা স্ক্যান করব। স্ক্যান করে সেই মানটা নিয়ে আমরা এই এর যে নেমটা আছে এখানে সেটাকে অ্যাসাইন করে দেবো, অর্থাৎ এই নেমটার মধ্যে আমরা ওই ভ্যালুটাকে সেভ করব। তো আমাদের সেভ হয়ে গেল। দেন আমরা যেভাবে করে লাইন এন্ড করি সেভাবে সেমিকোলন দিয়ে লাইন এন্ড করব। এখন আমাদের কাজ হচ্ছে যে স্ক্যানএফটা যে আমরা নিলাম, আমরা যে ইউজারের কাছে ইনপুট নিলাম, ইনপুটটা এখন ঠিক আছে কিনা আমরা আগে সেটা একটু ফাইন্ড আউট করে দেখি। তো আমরা প্রিন্ট এফ দিই। প্রিন্টএফ দিয়ে আমরা এখন বেসিকভাবে যেভাবে প্রিন্ট করি, গত ক্লাসে আমরা প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করা শিখছি। তো যেহেতু এটা একটা ইন্টিজার টাইপ, তো আমরা পার্সেন্ট দিয়ে দিয়ে কমা দিয়ে দেন আমরা যেহেতু এ ভেরিয়েবলটা প্রিন্ট করবো, তো সেক্ষেত্রে এ দিলাম, এ দিয়ে দেন আমাদের লাইন এন্ড। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, এখানে একটা, তো আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি, প্রোগ্রামটা রান হয়েছে। এখন দেখো এখানে কিন্তু যেই কমান্ডটা স্টার্ট হয়েছে, এখানে কিন্তু কোনো প্রকারের দেখো কিছু লেখাও আসেনি, কিন্তু এটা আপ ডাউন করেছে, অর্থাৎ সে একটা ইনপুট চাচ্ছে, কিন্তু এখানে কিছু লেখা আসেনি। তো আমরা যদি এখানে 5 এই ডিজিটটাকে এন্ড করি, তাহলে সে কিন্তু নিচে আরেকটা 5 প্রিন্ট করছে। তো সে কিন্তু আমি যেটাকে দিছি সেটাই সে প্রিন্ট করছে। তো এই জায়গায় দুইটা জিনিস নোটিস করো, যে এই জায়গায় আমরা যে 5 দিব, আমরা কিন্তু জানি না বা বুঝি না আমাদের কি করতে হবে। আমরা যে প্রোগ্রামটা লিখছি, এখানে তো আমাদের বুঝতে হবে যে আমার কাছে কি চাচ্ছে। এটা তো সে ডাবল টাইপেরও চাইতে পারতো, সে একটা ফ্লোট নাম্বারও চাইতে পারতো, বা একটা ক্যারেক্টারও চাইতে পারতো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমাদেরকে এই স্ক্যানএফ এর আগে আগে তাকে বলে দিতে হবে যে আমরা কি চাই তার কাছে। অ্যান্ড দেন প্রিন্ট যখন করব, তখন আমাদের এই যে পার্সেন্টিটা আছে তার আগে আমরা কিছু লিখবো যে আমরা কি প্রিন্ট করতেছি। এই জিনিসটা দিলে তাহলে ইউজারের এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ হয়। ইন ফিউচারে যদি তোমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করো, তাহলে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ একজন ডেভেলপারের কাজ যেমন একটা প্রোগ্রাম মেক করা, তেমনই তার কাজ হচ্ছে সেই প্রোগ্রামটা অন্যান্য ডেভেলপারদের কাছেও যেন রিড করা খুব ইজি হয়, এবং যে ইউজার ইউজ করবে তারও যেন বোঝাটা খুব ইজি হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এই প্রোগ্রামটাকে এখন ডেভেলপ বা আরও ইমপ্রুভ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে এই স্ক্যানএফের পূর্বে প্রিন্ট এফ দিয়ে আগে একটা ইউজারকে প্রম্পট দিব, সেটা হচ্ছে যে ইন্টার ইন্টেজার নাম্বার দিয়ে একটা নিউ লাইন দিয়ে দিব। তো এতে
এই লেখাটা যখন শো হবে তখন ইউজার বুঝতে পারবে যে আমরা একটা ইন্টিজার নাম্বার চাচ্ছি। অ্যান্ড দেন যখন আমরা প্রিন্ট করব তখন আমরা প্রিন্ট এফের ওখানে লিখে দিব দি ইন্টিজার নাম্বার ইস এন্ড কোলন দিয়ে তার মানটা আমরা শো করে দিব। দেন এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে সে আমাদেরকে বলছে যে একটা প্রম্পট দিছে যে এন্টার ইন্টিজার নাম্বার। তো আমরা যদি এখন 35 দিয়ে এন্টার করি, দি ইন্টিজার নাম্বার ইজ 35, অর্থাৎ সে আমাদেরকে যে ইন্টিজার মানটা আমরা দিয়েছি সেটা নিয়ে এতে অ্যাসাইন করছে এবং সেই মানটা সে প্রিন্ট করেও দেখাইছে। এইভাবে করে আমরা একটা ইন্টিজার নেওয়া শিখলাম। বাট এখন কথা হচ্ছে যে আমাদের তো আরও আমরা 2-3টা ডেটা টাইপ শিখছি, তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে নিছি ইন্টিজার। তো এখন যদি আমরা একটা ফ্লোট বা দশমিক মান নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা কি করব? আমরা এখানে জাস্ট 2-3টা জিনিস চেঞ্জ করে দিলেই কাজটা হয়ে যাবে। যেমন যদি আমরা এখন দশমিক মান বা ফ্লোট নিয়ে কাজ করতে চাই তাহলে ইন্টিজারের পরিবর্তে হবে আমাদের ফ্লোট। দেন এখানে আমরা প্রম্পট দিব একটা ফ্লোট নাম্বার দিতে। দেন যেহেতু এটা ফ্লোট টাইপ, তো এটা যে ডেটা টাইপটা আছে ডেটা টাইপটা হবে %f। আমরা এতেই অ্যাসাইন করতে পারি কারণ এ হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, আর ফ্লোট তারপরে হচ্ছে ক্যারেক্টার বা ইন্টিজার এগুলোর সাথে এই ফ্লোট নেমটার কোনো কানেকশন নাই। আমরা যেই ডেটা টাইপটাই দিই না কেন সেটারই ভেরিয়েবলটার নেম হিসেবে এই এটা থাকবে, তো বাকিটা সেম থাকবে। দেন নিচে আমরা লিখি যে আবার এটা ফ্লোট, তো দিয়ে এই আমরা প্রোগ্রামটা রেডি। এখন আমরা রান করি। দেন এখানে আমাদের একটা ফ্লোট নাম্বার চাইছে, তো আমরা দিই এবার 35.6945। যদি এন্টার করি তাহলে সে আমাদেরকে একটা ভুল নাম্বার শো করছে, তার মানে আমাদের প্রোগ্রামে একটা ভুল আছে। ভিডিওটা তোমরা এখানে পজ করে 30 সেকেন্ড সময় নিয়ে দেখতে পারো যে প্রবলেমটা কোথায় হয়েছে। তোমরা যদি প্রবলেমটা খুঁজে না পাও তাহলে এখন দেখো, আর যদি খুঁজে পাও তাহলে তুমি এক ধাপ আগে আসো। তো এখানে দেখো যে %d যেটা লিখছি আমরা, এখানে কিন্তু আমরা ডেটা টাইপটা দিছি একটা ইন্টিজারের। বাট তোমরা কেউ কি নোটিস করছো আমরা কিন্তু এই জায়গায় ফ্লোটের যে ডেটা টাইপ সেটা প্রিন্ট করতেছি। তো এই জায়গায় যে %d আছে এই জায়গায় আমাদের ফ্লোট অর্থাৎ f ইউজ করতে হবে। এবার এই প্রোগ্রামটা ঠিক আছে। এখন আমরা যদি এই প্রোগ্রামটাকে আবার রিরান করি, দেন এখন আমরা ওয়েট আ মিনিট, আমাদের কোটেশন চলে গেছে, নাও ইটস ওকে। এখন আমরা প্রোগ্রামটা রান করলাম, সে ফ্লোট নাম্বার চেয়েছে, আমরা 35.6958 এটা নাম্বার বসায় দিলাম, এন্টার করলাম। নাও এই যে প্রোগ্রামটা আছে এটা আমাদেরকে শো করছে নাম্বারটা, অর্থাৎ আমাদের প্রোগ্রাম এখন ঠিক মতো রান করতেছে। দেন এখন আমরা নেক্সটে যাই। ডাবল অ্যান্ড ফ্লোটের মধ্যে তেমন ডিফারেন্স নেই, তো সবটাই সেম। অ্যান্ড তোমরা যারা এই ডেটা টাইপ ডিক্লেয়ার করার বা প্রিন্ট করার বিষয়গুলো বুঝে আসছো তারা জানো যে যখন প্রিন্ট করতে যাই তখন আমরা ডাবলের ক্ষেত্রে ফ্লোট না লং ফ্লোট ইউজ করি, এবং সেমভাবে স্ক্যান করার সময় আমাদের সেই ডেটা টাইপ অর্থাৎ লং ফ্লোটটাই ইউজ করতে হবে। আর এখন যদি আমরা যাই ক্যারেক্টার ডেটা টাইপকে স্ক্যান করব ইউজারের কাছে, তো আমাদেরকে লিখতে হবে ক্যার অর্থাৎ ক্যারেক্টার যেটাকে বোঝায়। দেন আমাদের প্রম্পটটাও দিতে হবে ক্যারেক্টার। দেন যখন আমরা স্ক্যান করব তখন আমাদেরকে সেটা লিখতে হবে %c, যেটা হচ্ছে ক্যারেক্টারের ডেটা টাইপ। দেন আমরা বাকিটাও দিই। দেন আমাদের প্রোগ্রাম রেডি, এখন আমরা রান করি। প্রোগ্রাম রান হয়েছে, আমাদের কাছে একটা ক্যারেক্টার চেয়েছে, তো আমি ক্যারেক্টার দিলাম একটা n। তো n দিয়ে এন্টার করলে সে আমাদেরকে n শো করলো। দেন আবার যদি আমরা প্রিন্ট করি, এবার দিলাম আমরা w, ক্যাপিটাল w, সে আমাদের ক্যাপিটাল w দিছে। এখন আমরা কি তাহলে ওয়ার্ডও এটা দিয়ে নিতে পারবো? আমরা একবার টেস্ট করে দেখি। এবার আমরা হচ্ছে এই প্রম্পটের রিপ্লাই দিব হচ্ছে বয়। তো এখানে যখন আমরা বয় লিখে সেটাকে এন্টার করলাম তখন সে কিন্তু শুধুমাত্র ফার্স্ট ওয়ার্ডটাকে প্রিন্ট করছে। তো বিষয়টা হচ্ছে এখানে আমরা যেহেতু ক্যারেক্টার টাইপ দিছি, ক্যারেক্টারের মধ্যে ওয়ার্ডও প্রিন্ট করা যায়, বাট সেটা হচ্ছে স্ট্রিং এর কাজ। আমরা এখনো স্ট্রিং নিয়ে শিখিনি বা জানি না, তো আপাতত আমরা স্ট্রিং নিয়ে কথা বলবো না। ইনশাল্লাহ ইন ফিউচারের আমাদের ক্লাসগুলোতে আমরা স্ট্রিং নিয়েও আলোচনা করব, এবং আরও যা যা আছে আমাদের সি প্রোগ্রামিং ইনশাল্লাহ সব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে সে শুধুমাত্র ফার্স্ট ক্যারেক্টারটা রিড করে, অর্থাৎ সে ম্যাক্সিমাম হচ্ছে 1 ক্যারেক্টার রিড করবে। তো এই জায়গায় যেটা দিব আমরা সে একটা ডিজিটই নিবে। দেন সেমভাবে বাকিগুলোও কাজ করে। তো এই পর্যন্তই। এখন তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক আছে। আমরা গত 3টা ক্লাস মিলে অর্থাৎ স্ক্যানএফ, প্রিন্টএফ এবং ডেটা ভেরিয়েবলস মিলে যা করছি সেগুলো মিলে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এই জায়গায় তোমরা প্রত্যেকটা টাইপের একটা করে ভেরিয়েবল অ্যান্ড হচ্ছে নেম, মানে ভেরিয়েবলের নেম নিবে, অ্যান্ড দেন সেটার সাথে কিছু ভ্যালু তোমরা সে জায়গায় অ্যাসাইন করে দিবে। অ্যান্ড আরেকটা হচ্ছে যে
ভেরিয়েবল নিবে, কিন্তু সেটার মান অ্যাসাইন করবে না। অর্থাৎ এখানে যেমন আছে এটা কিন্তু আনঅ্যাসাইন্ড ভাবে আছে মান, এটা শুধুমাত্র আমরা ডিক্লেয়ার করছি, এটার কোনো মান কিন্তু এই জায়গায় বসানো নেই। অর্থাৎ আমরা এখানে ক্যারেক্টার মানটা কিন্তু ইউজারের কাছ থেকে নিচ্ছি, যেখানে দেখো স্ক্যান করে কিন্তু আমরা মানটা অ্যাসাইন করছি। তো এখন আমি যে বললাম অ্যাসাইন্ড আর নন অ্যাসাইন্ড, তো এখন অ্যাসাইন্ড একটা তোমাদেরকে দেখায়, যেমন আমরা ইন্টিজার বি নিলাম, তো এখানে এখন এই পর্যায়ে যদি আমরা শেষ করে দিই তাহলে এটা হচ্ছে আনঅ্যাসাইন্ড একটা মান, এটার কিন্তু মান এখনো বসানো হয়নি, এটা আমরা ইন ফিউচারে ইউজ করব। তো এটাকে যদি এখন আমরা অ্যাসাইন্ড করতে চাই তাহলে আমরা এখানে ইকুয়াল দিয়ে সেই ভ্যালুটা বসাই দিব। তো এটা হয়ে গেল অ্যাসাইন্ড একটা ভ্যালু বা অ্যাসাইন্ড একটা ভেরিয়েবল। তো তোমাদের কাজ হচ্ছে এইভাবে করে চারটা টাইপ, আমাদের ভেরিয়েবল, ডাবল, ফ্লোট এন্ড হচ্ছে ক্যারেক্টার। তো এই চারটা টাইপের তোমরা চারটা ভেরিয়েবলস নিবে, যেগুলো তোমরা আগে চারটাই অ্যাসাইন করে দিবে, অর্থাৎ চারটা অ্যাসাইন করে রাখবে, এবং বাকি যে চারটা আছে এই চারটা তোমরা আনঅ্যাসাইন রাখবে। অর্থাৎ ইন্টিজার ধরে নাও, আমি একটা যদি করে দিই তাহলে আমরা ইন্টিজার ধরলাম একটা বি এবং একটা নিলাম এ। তো এই দেখো এই জায়গায় আমাদের দুইটা ভেরিয়েবল আছে, কিন্তু কমা দিয়ে কিন্তু দুইটা লিখতে পারি আমরা। তো এই জায়গায় ইন্টিজার লিখলাম, ইন্টিজার টাইপটা আমরা ডিক্লেয়ার করে দিলাম, দেন হচ্ছে একটা এ এন্ড আরেকটা হচ্ছে বি, যেটার মান আমরা অলরেডি অ্যাসাইন করে দিয়েছি যে 56। এভাবে করে তোমরা হচ্ছে টোটাল চারটা মান নেবে। চারটা নিয়ে তোমাদের কাজ হচ্ছে এই যে প্রিন্টএফ এন্ড স্ক্যানএফ, যেটা আমরা ইনপুট নেই, এইভাবে করে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য তোমরা একটা কমান্ড দিবে, যেমন ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার, ইন্টিজারের জন্য ইন্টিজার নাম্বার, দেন তারপরে এই যে স্ক্যানএফ আছে, স্ক্যানএফ দিয়ে প্রথমে তোমরা একটা ধরে নাও ইন্টিজার নিলে, দেন ইন্টিজারের পরে হচ্ছে তোমরা একটা ফ্লোট নিবে, দেন ডাবল নিবে, এভাবে করে হচ্ছে চারটার যে ভেরিয়েবল তোমরা আনঅ্যাসাইন ভাবে নিবে সেটার মানগুলো নিয়ে অ্যাসাইন করবে। অ্যাসাইন করার পর এই যে প্রিন্টএফ আছে, এই প্রিন্টএফ দিয়ে তোমাদের টোটাল 8টা ভ্যালু শো করতে হবে, দুইটা ইন্টিজার, দুইটা ফ্লোট, দুইটা ডাবল এন্ড হচ্ছে দুইটা ক্যারেক্টার। এই যে ভ্যালুগুলো থাকবে তার মধ্যে একটা অ্যাসাইন আর একটা আনঅ্যাসাইন। এখানে তোমরা লিখে দিবে যদি অ্যাসাইন্ড ক্যারেক্টার, এইভাবে করে একটা অ্যাসাইন্ড আর একটা আনঅ্যাসাইন্ড, এইভাবে করে দিয়ে টোটাল তোমরা হচ্ছে চারটা অ্যাসাইন করবে এবং চারটা আনঅ্যাসাইন করবে, এইভাবে করে দিয়ে টোটাল 8টা প্রিন্ট করে দেখবে তোমাদের প্রোগ্রাম ঠিকমতো রান করতেছে কিনা। প্রথমে নিজে ট্রাই করবে, যদি প্রবলেম হয় তাহলে পূর্বের ভিডিওগুলো একটু দেখে একটু হেল্প নিয়ে আবার ট্রাই করবে, দেন যাদের যাদের হয়ে যাবে তারা বুঝে নিবে যে তোমরা নেক্সট যেই জিনিসগুলো আমরা শিখবো, অর্থাৎ স্ট্রিং, দেন হচ্ছে ফাংশনস, এগুলোর জন্য তোমরা রেডি আসো। আর যদি কারো প্রবলেম হয় তাহলে তোমরা আরেকটু প্র্যাকটিস করবে, আরেকটু ডেভেলপ করবে, করে দেন তারপরে নেক্সট লেভেলগুলোতে যাবে ইনশাআল্লাহ। এই পর্যন্তই, নেক্সট ভিডিওসগুলো দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও, অ্যান্ড কারো কোনো প্রবলেম হলে বা কিছু জানার থাকলে কমেন্ট বক্স তোমাদের জন্য অলওয়েজ ওপেন আছে, ডোন্ট হেজিটেট টু কমেন্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।